বিপিএল এ বেড়েছে প্রাইজ মানি। চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল কে কত টাকা পাচ্ছে এবারের বিপিএল এ? প্রাইজ মানি নিয়ে প্রতি বছরই প্রশ্ন উঠলেও এবার থাকছে ভিন্ন কিছু। বিস্তারিত থাকছে ক্রিকেট টুডের প্রতিবেদনে। বিপিএল এর প্রাইজ মানি নিয়ে প্রতি বছরই প্রশ্ন ওঠে। আইপিএল এর সঙ্গে তুলনা করা হয় এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল প্রাইজ মানি হিসেবে অনেক পিছিয়ে রয়েছে। তবে এবার বিপিএল এর 11তম আসরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এবছর বিপিএল এর চ্যাম্পিয়ন দল পাবে 2.5 কোটি টাকা, যা আগে ছিল 2 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 1.5 কোটি টাকা। গত মৌসুমে পেয়েছে 1 কোটি টাকা, যার মানে ফাইনালে ওঠা দুই দলের প্রাইজ মানি 50 লাখ টাকা করে বাড়ছে। এছাড়া প্লে অফে ওঠা বাকি দুটি দলকেও প্রাইজ মানি দেবে বিসিবি। অতীতে তৃতীয় ও চতুর্থ স্থানের অধিকারী দলের জন্য কোনো অর্থ পুরস্কার বরাদ্দ ছিল না। এবছর সেরা 4-এর জন্য মিলবে প্রাইজ মানি। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদ পড়া দল 60 লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। চতুর্থ সেরা দল পাবে 40 লাখ টাকা অর্থ পুরস্কার। ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে থাকছে 5 লাখ টাকা। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে থাকছে 10 লাখ টাকা। হাইয়েস্ট রান গেটার পাবেন 5 লক্ষ টাকা। হাইয়েস্ট উইকেট গেটার পাবেন 5 লক্ষ টাকা। ইমানজিন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন 3 লক্ষ টাকা। বেস্ট ফিল্ডার পাবেন 3 লক্ষ টাকা। অন্যদিকে চুক্তি ভঙ্গের অভিযোগে ইয়াশা সাগরকে চিটাগাংয়ের আইনি নোটিশ। এবার বিপিএল এর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ইয়াশা সাগর। মাঠে তারকার অভাবেই কানাডিয়ান মডেল কন্যার গ্ল্যামারে অনেকটাই ঢাকা পড়েছিল। চিটাগাং কিংসের এই কানাডিয়ান হোস্টকে ঘিরে দর্শক সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। তবে আসরের শেষাংশে এসে পর্দার অন্তরালে চলে যান ইয়াশা সাগর। জানিয়েছিল নানান গুঞ্জন, দানা বাঁধছিল রহস্য। অবশেষে পর্দা উন্মোচিত হচ্ছে ইয়াশা সাগরের অন্তরালে চলে যাওয়ার রহস্য। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে চিটাগাং কিংস। নামি দামি বিদেশিদের পেছনে না ঘুরে দেশি খেলোয়াড়দের ওপর ভরসা করেই এবারের বিপিএল এর ফাইনালে জায়গা করে নেয় বন্দরনগরীর দলটি। খেলোয়াড় সমর্থক সবাই বেজায় খুশি, তবে কোথাও যেন একটু খামতি থাকছেই। আসরের শুরু থেকে ব্যাট বলের লড়াইয়ের বাইরে চিটাগাং কিংসকে নিয়ে উন্মাদনার কেন্দ্রে ছিলেন তাদের হোস্ট ইয়াশা সাগর। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তিনি। ফাইনালে জায়গা করে নেয়ার পরেও খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে জয় উদযাপনে নেই তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোথায় হারালেন ইয়াশা? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে আইনি নোটিশের খবর। চুক্তির শর্ত না মানায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছে চিটাগাং কিংস।